হাই, সিরাজুল ইসলাম সুলাইমান। বাংলাদেশে বর্তমানে নষ্ট আল্লাহর নষ্টামকির আইন চালু করার চেষ্টা করছে। ছোট লোকদের মায়েরা গোয়া দিয়ে এদেরকে খাওয়াচ্ছে। এরা লোকদেরকে মেরে মেরে খাওয়ার ধান্দা, রাজাকারদের যে কাজ, নষ্ট আল্লাহর নাঙ্গের কাছ থেকে ক্ষমতা পেয়ে এরা নষ্টাঙ্কিত, এদের নষ্টাঙ্কিত চলছে। দেশ দখল করার জন্য এরা মেরে মেরে মুখ বন্ধ করছে। কাল দেখবি তাদের মা বোনকে ঘর থেকে নিয়ে রাস্তায় রেপ করবে। বেশির দলেরা পারলে জবাব দে, তোরা আইন ধর্ম কি মা বোনদের সাথে রেপ করার জন্য বানিয়েছিস? তোদের মতো নষ্ট আল্লাহর ধর্ম কি মা বোনদের সাথে রেপ করার জন্য? তাদের মতো নষ্ট ভণ্ড মোহাম্মদ নবী মাদারচোদ উম্মতের অল্প টাকায় কিনা যায়। তাদের নষ্ট আল্লাহর মাগিরা কত টাকা কামিয়েছে, পারলে এই সিরাজুল ইসলাম সুলাইমানকে কিনে দেখা। সারা পৃথিবীতে ইসলাম ধর্মের মাগিরা কত টাকা কামিয়েছে, পারলে সিরাজুল ইসলাম সুলাইমানকে 1 ঘন্টার জন্য কিনে দেখা। যে সিরাজুল ইসলাম সুলাইমানকে 1 ঘন্টার জন্য কিনে চেয়ারে বসিয়ে রেখেছিলাম, আর তাদের আইনের লোকদের আমার চাকরের চেলারা থাবড়িয়ে ভয় দেখিয়ে তারপর সেনাবাহিনীর লোক বলে তাকে টাকা দিয়ে কুত্তা বানিয়ে রেখেছে। আমার চাকরের চেলারা গাঁজাখোর ছিল। এই গাঁজাখোররা আইনের লোককে থাবড়িয়ে ভয় দেখিয়ে তারপর টাকা দিয়ে তাকে কুকুর বানিয়ে রেখেছে। এক ভিডিওতে দেখলাম সেনাবাহিনী কাদের যেন থাবড়াচ্ছে, মারধর করছে। এইসব সেনাবাহিনীদের আমার চাকরের চেলারা গাঁজা মাজা খেয়ে থাপড়িয়ে ভয় দেখিয়ে তাকে টাকা দিয়ে কুত্তা বানিয়ে রেখেছে, যাতে এদের নষ্টাঙ্গি করতে সুবিধা হয়। এরা অনেক আগে থেকেই দল বেঁধে আছে। এরা আমার চাকরের কাছ থেকে টাকা পয়সা খেয়েছে। আমার চাকর এদের মাদের সাথে বোনদের সাথে রেপ করে, আর এরাই সেনাবাহিনীকে থাবড়িয়ে ভয় দেখিয়ে তাকে টাকা দিয়ে কিনে কুত্তা বানিয়ে রেখেছে। আর এরাই নাকি এই দেশে যুদ্ধ করে দেশকে তাদের জিম্মিতে রাখবে। তাদের মতো কুকুরের এসব কাজ না। তারা অন্য সব ধর্মের পা সাইডে যদি তাদের মতো সেনাবাহিনীরা এই দেশকে দখল করে রাখতে পারে, তবে তারা পারবি। তা না হলে তাদের মতো নটির বাচ্চারা কোনোদিনই এই দেশ দখল করে রাখতে পারবে না। শুধু অন্য ধর্মের লোক সংখ্যায় কম দেখে আজ তারা কুকুরের নেঙ্গুরের মতো খাড়া করে দৌড় পারতেছিস। তারা যদি সংখ্যায় কম থাকতি, তাহলে আজ তাদের নেঙ্গুর গোয়ার তল দিয়ে দৌড় পাড়ার কথা ছিল। আজ খালি তারা সংখ্যায় বেশি হয়, তারা নেজ খাড়া করে
দৌড় বাড়তেছিস। তাদের মতো কুত্তাদের অল্প টাকার বিনিময়ে কিনা যায়, কিন্তু এই সিরাজুল ইসলাম সুলাইমানকে তাদের মতো মাদারচোদরা কোনোদিনই 1 ঘন্টার জন্য কিনে চেয়ারে বসিয়ে রাখতে পারবে না। আর তাদের মতো মাগির নষ্টা মাগিদের, তাদের বোনেদের মাদের অল্প টাকায় কিনে রেপ করা যায়। তাহলে বুঝতেই তো পারছিস তাদের স্থান কোথায়। তাদের মতো নড়ির বাচ্চারা ক্ষমতার জোরে দেশ দখল তো করতে পারবে, অন্য আর কিছু করতে পারবি না। আজ তোরা সংখ্যায় বেশি ফাল বাড়তেছিস, অন্যকে ধরে থাপড়াতেছিস। যেদিন এখানে বারোয়াকি এসেছিলি সেদিন একলা ছিলি, সেদিন গাঁজাখোররা তোর মতো সেনাবাহিনীকে থাপড়িয়ে ভয় দেখিয়ে তারপর তাকে টাকা দিয়ে কুত্তা বানিয়ে রেখেছে। তোদের মতো কুত্তা দল বেঁধে ছাড়া আর এই দেশ কিভাবে দখল করে রাখবে। শুধু তারা সংখ্যায় বেশি বলেই তাদের মতো কুত্তারা আজ নেঙ্গর খাড়া করে ফাল বাড়তেছে। সিরাজুল ইসলাম সুলাইমানের কেউ নেই, তারপরেও তাদের মতো কুত্তাদেরকে কোনোদিনই ভয় পাবে না। তারা আমাকে অত্যাচার করে মেরে ফেলতে পারবি, কিন্তু তাদের মতো কুত্তাদের কোনোদিনই দাম দিবে না। তোরা সবসময় কুকুর ছিলি, কুত্তাই থাকবি। তাদের মতো কুকুর মাদারচোদ, আমার 5 আটা কুত্তা। আমার যে ক্ষমতা আছে এই ক্ষমতা যদি তাদের কাছে না থাকে, তাদের কুকুরের যে দাম আছে এই কুকুরেরও মতো তাদের দাম নেই। বেশির দলের বিবেচনা করে দেখিস, তাদের মাদারচোদরা তাদের মাত বোনদের অল্প টাকা দিয়ে মানুষে কিনে দেহ জঞ্জালা মেটাচ্ছে। আর এই সিরাজুল ইসলাম সুলাইমানকে 1 ঘন্টার জন্য কেনার মতো টাকা তাদের মতো নড়িদের আজ পর্যন্ত হয় নাই। সারা পৃথিবীতে তাদের ইসলাম ধর্মের যত মাগি আছে, সব মাগিদের যত টাকা আছে, পারলে চেষ্টা করে দেখিস এই সিরাজুল ইসলাম সুলাইমানকে 1 ঘন্টার জন্য কিনতে পারিস কিনা।